দিদি শুধু প্রতিশ্রুতি দেন না, যা প্রতিশ্রুতি দেন তার 3 ডবল করেন। আর নরেন্দ্র মোদী অমিত শাহরা শুধু বেলুন, গ্যাস বেলুন, ছুঁচ লাগালেই ফেটে যাবে। যা যা বলেছিল একটাও প্রতিশ্রুতি রাখতে পারেনি। আর মমতা ব্যানার্জি বলেছিলেন ক্ষমতা এলে বাংলায় লোডশেডিং থাকবে না। আমি জিজ্ঞেস করতে চাই সিপিএম বিজেপির নেতাদের, কেউ মনে করে বলতে পারবেন দাদা আপনাদের বাড়িতে হ্যারিকেনটা কোথায় রাখা? মনে করে বলুন তো, কেউ মনে করে বলতে পারবেন না। কারণ আপনাদের বাড়িতে আজকে হ্যারিকেনের প্রয়োজন পড়ে না, দিদি লোডশেডিং বন্ধ করে দিয়েছেন। আর চাকরি নিয়ে বিজেপির মিথ্যাচার, আরো বড় মিথ্যাচার। আরে নিজেরা বেটারা বলেছিল 2 কোটি করে চাকরি দেবে, 12 বছরে 24 কোটি চাকরি হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় 40% বেকারত্ব বাংলার কমিয়েছেন, যখন দেশের বেকারত্ব 40% বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন পশ্চিমবঙ্গের নিজস্ব রেভিনিউ যেদিন দিদি ক্ষমতায় আসেন সেদিনকে 20,000 কোটি টাকার কাছাকাছি ছিল। আজকে সেই পশ্চিমবঙ্গের রোজগার, নিজস্ব রেভিনিউ, বলে না মায়েরা যদি সংসারের হাল ধরেন, যে বাংলার নিজস্ব রোজগার 20,000 কোটি টাকা ছিল, 47 সালে দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে বাড়তে বাড়তে 2011-তে 20,000 কোটি। আর দিদি ক্ষমতায় আসার পর 2011 থেকে আজ অবধি 20,000 কোটিটা বেড়ে আজকে বাংলার নিজস্ব রোজগার 1,20,000 কোটি। এটাই মমতা ব্যানার্জি এবং তার সরকার। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, মূর্খ বিজেপির লোকেদের আর বদমাইশ সিপিএম গুলোকে কি জিজ্ঞেস করতে চাই, বাবু একটু মাথা খাটিয়ে বলো তো, একটু মাথা খাটাও। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর করের বোঝা মানুষের ওপর বাড়াননি। জলকর থেকে শুরু করে একের পর এক কর যেগুলো তুলে দিয়েছিলেন, আগে লাগতো এখন লাগে না। তাহলে আমার একটা কথা বলুন তো, আজকে যদি বাংলা স্বয়ং সম্পূর্ণ না হয়ে থাকে, বাংলায় যদি শিল্প না এসে থাকে, বাংলায় যদি ইন্ডাস্ট্রি না এসে থাকে, বাংলায় যদি কারখানা না হয়ে থাকে, তাহলে একটা রাজ্যের রোজগার 20,000 কোটি থেকে 1,20,000 কোটি বেড়ে হয় কিভাবে? সাধারণ অঙ্কটা আপনারা বুঝুন তো। ফলে এটাও একটা মিথ্যাচার। আর বাকি রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা মায়েরা, এখানে অনেক মায়েরা আছেন, দিদি 21-এ ক্ষমতায় আসার আগে বলেছিলেন এবার আমরা এলে লক্ষ্মীর ভাণ্ডার করব। এলেন, করলেন। প্রথমে ছিল 500 জেনারেল মায়েদের, SC ST মায়েদের 750। শুধু করলেন না, পরিবারের একজনকে দেওয়ার কথা ছিল সবাইকে দিলেন। শুধু তাই দিলেন না, 500টা বাড়িয়ে 2 বছর 3 বছরের মধ্যে 1000 করলেন, 750টা বাড়িয়ে 1200 করলেন। শুধু সেখানেই থেমে থাকলেন না, আবার 1000টা বাড়িয়ে 1500 করলেন, আর 1200টা বাড়িয়ে করলেন 1700। তাহলে দিদি শুধু প্রতিশ্রুতি দেন না, যা প্রতিশ্রুতি দেন তার 3 ডবল করেন। আর নরেন্দ্র মোদী অমিত শাহরা শুধু বেলুন, গ্যাস বেলুন, ছুঁচ লাগালেই ফেটে যাবে।